আমরা সবাই সময়ের মাঝে আটকে আছি, তাই তো। কিন্তু কি হবে যদি তোমার সামনে এমন কিছু থাকে যা সময়কেই বদলে দিতে পারে? হ্যাঁ, আমি ব্ল্যাক হোলের কথা বলছি। ব্ল্যাক হোল শুধু কোনো বস্তুকেই টেনে নেয় না, সময়কে পর্যন্ত বাঁকিয়ে দিতে পারে। আজকের ভিডিওতে আমি তোমাদের নিয়ে যাবো এক এমন ভ্রমণে যেখানে জানবো কিভাবে ব্ল্যাক হোল সময়কে প্রভাবিত করে আর তার পিছনে থাকা সায়েন্সটা। তো হ্যালো ফ্রেন্ডস, আমি রিক, আর চলো শুরু করা যাক আজকের এই নতুন এপিসোডটা। আমরা যখন ব্ল্যাক হোলের কথা বলি তখন মূলত আমরা বলছি এক ধরনের মহাজাগতিক বস্তু যেখানে গ্র্যাভিটি এতটাই শক্তিশালী যে আলোর গতিও তার থেকে পালাতে পারে না। এটা এমন এক স্থান যেখানে স্থান ও সময় দুটোই নিজের স্বাভাবিক গতিপথ হারিয়ে ফেলে। ব্ল্যাক হোলের সেন্টারে আছে সিঙ্গুলারিটি, এক এমন বিন্দু যেখানে সব কিছুই সংকুচিত হয়ে যায়, আর এর চারপাশে থাকে ইভেন্ট হরাইজন। এই সীমার ভেতর কিছু ঢুকলে আর কোনোভাবেই বেরোতে পারে না। তবে ইভেন্ট হরাইজনের আশেপাশে এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটে যা সময়কে পর্যন্ত বাঁকিয়ে দেয়। এখন প্রশ্ন হলো, ব্ল্যাক হোলের কাছে সময় কিভাবে বেঁকে যায়? এটি বোঝার জন্য আগে তোমাদের টাইম ডাইলেশন সম্পর্কে জানতে হবে। অ্যালবার্ট আইনস্টাইন তার থিওরি অফ রিলেটিভিটিতে বলেছিলেন, গ্র্যাভিটি বা কোনো দ্রুতগতির বস্তুর কাছে সময় ধীরে ধীরে চলে। যত বেশি গ্র্যাভিটি তত ধীরে চলবে সময়। ব্ল্যাক হোলের মতো একটি বিশাল গ্র্যাভিটেশনাল ফিল্ডে এই ঘটনা এতটাই শক্তিশালী যে সময় প্রায় থেমেই যায়। কল্পনা করো, তুমি আর তোমার একটি বন্ধু স্পেসশিপে আছো, আর তোমার বন্ধু ব্ল্যাক হোলের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, আর তুমি দূর থেকে বসে দেখছো। তুমি দেখবে তোমার বন্ধুর ঘড়ি ধীরে ধীরে চলছে। সে যত ব্ল্যাক হোলের দিকে এগোচ্ছে তার সময় যেন স্থির হয়ে যাচ্ছে, আর একসময় মনে হবে তার ঘড়ির কাঁটা চলা একেবারেই থেমে গেছে। এটাই হলো টাইম ডাইলেশন। ব্ল্যাক হোলের আশেপাশে সময় ধীরে চলে কারণ তার গ্র্যাভিটেশনাল ফিল্ড সময়কে বাঁকিয়ে দেয়। এখন কল্পনা করো, তুমি যদি কোনোভাবে ব্ল্যাক হোলের কাছাকাছি যেতে পারো। ধরো তুমি ইভেন্ট হরাইজনের কাছে পৌঁছালে, তখন তোমার কাছে সময় ধীরে ধীরে চলবে, কিন্তু বাইরে থেকে যে কোনো ভিজিটার তোমাকে একেবারে স্থির দেখবে। তোমার গতি হয়তো কিছুটা চলবে, কিন্তু সময় যেন আটকে গেছে। ধরো তুমি সেখানে এক সপ্তাহ কাটালে, কিন্তু তুমি যখন আবার পৃথিবীতে ফিরে আসবে তখন দেখবে প্রায় 100 থেকে 200 বছর পেরিয়ে গেছে। এটা কি মুভির মতো মনে হচ্ছে, কিন্তু এটা সম্পূর্ণ সায়েন্টিফিক্যালি সত্য। যখন তুমি ইভেন্ট হরাইজন পার করবে তখন তুমি আর বাইরের দুনিয়ার সাথে সময়ের কোনো সংযোগ রাখতে পারবে না। ব্ল্যাক হোলের ভিতর সময় আর স্থান আলাদাভাবে কাজ করে, তারা এক হয়ে যায় না। ব্ল্যাক হোলের মধ্যে সিঙ্গুলারিটির দিকে এগোতে থাকলে সময় আরও ধীরে হতে থাকবে, এমনকি থেমেও যেতে পারে। কিন্তু এখন প্রশ্ন হলো, যদি এই সময় থেমে যায় তখন তুমি কি অনুভব করবে? বিজ্ঞানীরা এখনও সঠিকভাবে জানেন না। ব্ল্যাক হোলের ভিতরের অবস্থান এখনও আমাদের কাছে এক রহস্য। ব্ল্যাক হোলের টাইম ডাইলেশন কোনো কাল্পনিক বিষয় নয়। আমরা এর প্রভাবগুলো আমাদের প্রতিদিনের জীবনে, যেমন জিপিএস স্যাটেলাইটে দেখি। আমাদের স্যাটেলাইটগুলো পৃথিবীর কক্ষপথে থাকা অবস্থায় তাদের উপরেও টাইম ডাইলেশনের প্রভাব পড়ে। তবে ব্ল্যাক হোলের মতো না হলেও গ্র্যাভিটির প্রভাবে সময় তাদের কাছেও একটু ধীরেই চলে। অতএব যদি তোমরা টাইম ট্রাভেল বা ভবিষ্যতে যাওয়ার কথা ভাবো, ব্ল্যাক হোল হতে পারে এক অবাক করা জায়গা যেখানে সময়ের ধারণাই পাল্টে যায়। তাহলে বন্ধুরা, ব্ল্যাক হোল শুধু বস্তু নয়, সময়কেও নিজের ভিতর বন্দি করে রাখে। টাইম ডাইলেশনের এই অদ্ভুত ঘটনা প্রমাণ করে যে মহাবিশ্বে কত অদ্ভুত কিন্তু বাস্তব সত্য লুকিয়ে আছে। তোমরা যদি ভিডিওটি থেকে কিছু শিখে থাকো বা মজার লাগে তাহলে লাইক করতে ভুলো না, আর কমেন্ট করে জানাও তোমার মতামত। আর ব্ল্যাক হোল বা মহাকাশ নিয়ে আরও জানতে চাইলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।